হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো অনেক দিন বাদ তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আমার ভিডিও পোস্ট করা একটু ডিলে হচ্ছে, কারণ আমি নিজেও একটু পড়াশোনার মধ্যে ব্যস্ত আছি এবং কোর্সের ভিডিও করা সম্ভব হচ্ছে না। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও, সেটা থাম্বনেল বুঝতে পেরেছো। WBCS 2023-এর ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে, এই দু একদিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এই অফিসিয়াল ফাইনাল অ্যান্সার কি WBCS প্রিলিমস 2023 দেখার পর অনেকে নিজের নাম্বারটা জানতে পেরেছো যে কার কত স্কোর হচ্ছে। পিএসসি এই অফিসিয়াল ফাইনাল অ্যান্সার কি দেওয়ার আগে একটা অ্যান্সার কি দিয়েছিল, সেখান থেকে কিছুটা কারেকশন এবং কিছু কারেকশন হয়তো করেওনি ফাইনাল অ্যান্সার কি। তো মোটের উপর কথা হচ্ছে যে ফাইনাল অ্যান্সার কি বেরোনোর পর অনেকেই ক্যালকুলেশন তো করেছো। এই ক্যালকুলেশনটা দেখার পর বা অনেকেই যা রেসপন্স দিয়েছো তার বেসিসে WBCS প্রিলিমস 2023-এর কাট অফের একটা আন্দাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কত হতে পারে, তার একটা অ্যাপ্রক্সিমেট। তো আমি নিজে WBCS প্রিলিমস এর আগে 4 বার কোয়ালিফাই করেছি, তো সেই অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে এই কথাটা বলতে পারছি। এছাড়া আর বিশেষ কোনো অভিজ্ঞতা নেই। তো আমি পরীক্ষাটা দিয়ে পাস করেছি 4 বার, তার বেসিসে বলছি। তো প্রিলিমসের যে কাট অফ হবে সেটা একদম ক্যাটাগরি ওয়াইজ আমি যদি বলি, তো জেনারেলের ক্ষেত্রে আমরা 105 থেকে 110, এটা হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ। 105 থেকে 110 এর মধ্যে যাবে। আর EWS ক্যাটাগরির কাট অফটা, এরপরে EWS যেহেতু ইনক্লুড হয়েছে, তো EWS এর কাট অফটা একটু কম যাবে, হয়তো 95 to 100, 95 থেকে 100 পর্যন্ত যাবে EWS এর। আর OBC A এবং OBC B আমরা দেখি যে প্রায় কাট অফটা সমানই যায়, দুটো কাট অফ প্রায় সমান হয়। তো এটা হচ্ছে 100 থেকে 105। OBC A এবং OBC B দুটোর সেমই কাট অফ বলছি, কারণ WBCS প্রিলিমসের ক্ষেত্রে দেখা যায় এটা সমান হয়ে যায়। ঠিক আছে, তো 100 থেকে 105 হচ্ছে OBC A এবং OBC B এর কাট অফ। জেনারেলের কাট অফ 105 থেকে 110। EWS এরটা একটু কম, যেহেতু প্রথমবার EWS রিজার্ভেশন দেওয়া হচ্ছে, তাই 95 to 100। এবং ST 85 to 95, আমি 10 নম্বরে একটা লার্জ গ্যাপ রেখেছি। তো 85 to 95 STর ক্ষেত্রে, আর SCর ক্ষেত্রে 90 to 95। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন কাট অফের একটা অ্যাপ্রক্সিমেট হিসাব। অনেকেই বলছো যে এই কাট অফটা তোমাকে আইডিয়া দিচ্ছে, কিন্তু তোমাকে পড়াশোনাটা কাট অফ পাস করবে তার বেসিসে কিন্তু চালালে হবে না। কারণ WBCS মেনের ক্ষেত্রে যদি তুমি পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো তবেই তুমি পারবে। তো এই কাট অফকে লক্ষ্য করে যদি তুমি পড়াশোনাটা করছো যে কাট অফ পেরোবো তবে আমি প্রিপারেশন করব বা আমার রেজাল্ট হবে তবে, তাহলে একটু অসুবিধা আছে। কারণ তোমাকে প্রিপারেশন আগের থেকেই করতে হবে, অনেক বড় সিলেবাস, এবং পড়াশোনাটা কন্টিনিউ না করলে এই যে তোমার 1200 নম্বর যদি গ্রুপ সি ডি দাও, তাহলে 1200 নম্বরে পরীক্ষা দিতে হবে মেনে। আর যদি তুমি AB গ্রুপ দাও তাহলে আরও 400 করে অপশনাল দিতে হবে। মোটের উপর এত নম্বরের পরীক্ষা দিতে গেলে বড় প্রিপারেশন দরকার। আর WBCS এর ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমাকে প্রিপারেশন তো পড়াশোনার তো যাচাই হচ্ছে, তার সাথে একটা ধৈর্যের বড় যাচাই। তুমি দেখো প্রিলিমসের ক্ষেত্রে পরীক্ষা হয়েছে কোন ডিসেম্বর মাসে, আজকে চলছে তোমার জুন মাস ঢুকে গেল 1 তারিখ। তো এই যে এতটা একটা লম্বা এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, তো এটা সত্যি দুঃখজনক, এবং এই ফ্রাস্ট্রেশন মনের মধ্যে একটা তৈরি হয়ে যায় এতদিন পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট না পাবলিশ হলে। আর এই নিয়েই আমাদের জীবন কিন্তু চলছে। WBPSC বা যে নিজস্ব কাজ রেজাল্ট পাবলিশ করা, সেটা যদি টাইম মতো করে তো অনেক পরীক্ষার্থীর কিন্তু জ্বালা যন্ত্রণা দূর হবে। অ্যাটলিস্ট পরীক্ষাগুলো যাতে রেগুলার হয়। ঠিক আছে, তো এটাও আমি রিকোয়েস্ট করব কর্তৃপক্ষের কাছে, যাতে তারা রেজাল্ট পাবলিশ করে তাড়াতাড়ির মধ্যে। আশা করছি রেজাল্ট পাবলিশ হয়ে যাবে আগস্ট, এই ভোটটা তো আজকে লাস্ট ফেজের ভোট, আর কিছুদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে। আগস্টে সম্ভবত পরীক্ষা এটা হবার চান্স আছে। ঠিক আছে, দেখা যাক কতটা কি হয়। আর ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়ে গেছে, তোমরা যদি তোমাদের মার্কস কমেন্ট সেকশনে জানাও তাহলে আরও একটু ভালো অ্যাকুরেট হবে। তবে অ্যাকুরেট কাট অফ প্রেডিকশন করা সম্ভব নয়, আমি একটা আন্দাজ বলেছি। এবারে যা কোয়েশ্চেন লেভেল বা পরীক্ষার্থীরা যা রেসপন্স দিয়েছে তার বেসিসে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেলে নতুন এসে থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য এটা নতুন চ্যানেল, তো বেশি গ্রো করেনি, এছাড়া ভিডিও পাবলিশ করা
হয়নি। তো এরপর ক্ষেত্রে ডাব্লিউবিপি কনস্টেবলের ভিডিও আসবে, জিকে এবং ডাব্লিউবিসিএস মেনের জন্য কিভাবে প্রস্তুতি নেবে। আমি যদিও ফাইনাল মেরিটে আসিনি, তো মেন্স কোয়ালিফাই হয়নি, তাও আমার একটা প্রিপারেশান, লং প্রিপারেশান আছে। তো এবার অপশনাল সহ প্রিপারেশান পরীক্ষা দিয়েছি লাস্ট আগেরটাও, তো তোমাদেরকে হয়তো কিছুটা হেল্প করতে পারবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমরা যদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটু লাইক করে রিচটা বাড়াও। থ্যাংক ইউ সো মাচ।